জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ। আজ হবে একটু ছোটোখাটো পিকনিক, তাই ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলা এটাকে পেঁয়াজ টিয়াজ কুচি করে মাখা হবে, আর করব চিকেন রোস্ট। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর করব পাস্তার জন্য এতগুলো সবজি কাট করে নিয়েছি। অনেক কজনই লোক আছে, তাই এতগুলো সবজি লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভেজে নেবো। আর এইদিকে করবো ছোলাটা ভাজা, হালকা ভাজা করবো, বেশি না। আর এইদিকে কড়াইটার মধ্যে আমি আলুটা ভেজে নেব, দেখতে থাকো। ছোলাটা ভাজা হয়ে গেল আমার। এদিকে আলু ভাজা হচ্ছে মাংসের। এদিকে বসিয়ে দেবো, জলটা ফুটছে, বসিয়ে দিয়েছি জল। এখানে বসিয়ে দেবো পাস্তাটা, স্প্যাগেটি পাস্তা যাই বলো, ইটালিয়ান, এটা কিন্তু খেতে খুব টেস্টি। এটা বসিয়ে দেবো সেদ্ধ। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এখানে বসিয়ে দেবো পেঁয়াজ ভাজা মাংসের। আর এখানে পাস্তা সেদ্ধ হচ্ছে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। ঝটপট রান্না করছি। এদিকে পাস্তা বানাবো, আবার এদিকে ফুচকা ভাজবো। দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা। আর এদিকে দিয়ে দিয়েছি আদা লঙ্কা টমেটো রসুনের পেস্ট। এবার দিয়ে মিক্সড করে নেবো। দিয়ে দিলাম টক দই আর হলুদ। এবার সবগুলোকে একসাথে মিক্সড করে কষিয়ে নেব। আর এদিকে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি, চিকেনটা ফুটছে। আর এইদিকে আলু ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ফুচকার আলু আর ডিমটা সেদ্ধ দিচ্ছি। কিছুটা ডিম লাগবে, ফুচকাতেও দেবো, একটু স্যালাডে দেবো, মানে ওই যে ছোলা মাখাতে দেবো। কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। পাস্তার জন্য সবজি, রসুন, আর এদিকে ডিমগুলো ফাটিয়ে নেবো, ভাজা করব। আর কটা ডিম লাগবে। চিকেনটাতে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু, এই যে। আর দিয়ে দেবো ঘি, গরম মশলা। আর এদিকে ডিম কটা, এই যে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। 8টা ডিম এখানে আছে। ডিমটা আমি ভেজে নেবো। দিয়ে দিয়েছি চিকেনে ঘি গরম মশলা। চিকেনটা এবার আমি নামিয়ে নেবো। নুনটা দেখে একটু ঝোলঝোলি রেখেছি, কারণ ছেলে মেয়ে ঝোল ছাড়া খেতে পারে না। আর শাক আছে, আর বেশি কিছু রান্না না, যেহেতু আজকে টিফিন বানাচ্ছি। এদিকে দিয়ে দিয়েছি একসাথে ডিম অনেকগুলো, ভেজে নিচ্ছি ডিমগুলো। ডিমের ভুজিয়া করে নিচ্ছি, স্প্যাগেটি বা পাস্তা যাই বলো দেবো। এরপরে এই কড়াইতে আমি বসিয়ে দেবো সবজি ভাজাটা। অনেকটা সবজি তো, উনানে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, 2 দিকে ভাজবো। পাস্তাটা স্প্যাগেটিটা 2ভাবে করে দেবো। স্প্যাগেটির সবজিগুলো 2 উনানে ভেজে নিচ্ছি। এইদিকে ফুচকার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো করা ছিল, আর 5 ফোড়ন। আর এখানে আছে পেঁয়াজ, ডিম সেদ্ধ আর ছোলা সেদ্ধ করা। এটা নিয়ে এটা মিক্স করে মেখে নেব। আমি কিন্তু হাত দিয়ে মাখবো না, চুলার দিয়ে মাখবো। দেখতে থাকো। এই যে ডিম আলু সেদ্ধটা মেখে নিচ্ছি, একটু সরষের তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে মেখে নেব। ওকে, সঙ্গে থাকো। আর এদিকে সবজি ভাজা হচ্ছে আমার, স্প্যাগেটি। এই দেখো আমার ফুচকার আলু সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। প্রায় 95% আমি ভাজা করে নিয়েছি। 5% সেদ্ধ হয়নি, নাহলে একবারে গলে গেলে ভালো লাগবে না স্প্যাগেটি। এবার আমি দিয়ে দেবো স্প্যাগেটিগুলো। এই দেখো এতগুলো স্প্যাগেটি আমি 2 দিকে ভাগ করে দেবো। 2টোর মধ্যে ভাগ করে দিয়ে দিলাম স্প্যাগেটি। এবার মিক্সড করে নেব। মিক্সড করে দিয়ে দেবো ডিম ভাজা, তারপরে দেবো রসুন, আর একটু করে 2টোর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। কিছুটা দেশি ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগবে। রসুনটা প্রায় নামানোর আগ দিয়ে দেবো। আর টমেটো কেচাপ, একটু মেয়োনেজ দিতে হবে লাস্টে, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ডিম ভাজা। আমার ডিম ভাজা মিক্সড করব। প্রায় 1.5 খান মতো রসুন আমি 2 দিকে সমান ভাগে দিয়ে দেবো। এটা কিন্তু আমি নামানোর আগ দিয়ে দিচ্ছি। আর একটু টমেটো কেচাপ দেবো। টমেটো কেচাপটা গেছে তারা মার্কেটে আনতে, এখনও আসেনি মার্কেট থেকে। এটা ভাজা ভাজা হতে হতে চলেও আসবে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেছে টমেটো কেচাপ, মায়োনেজ আর ধনেপাতা। যখন খাবো তখন মিক্সড করে নেবো। এখন দিলে একবারে উগ্র গন্ধ লাগবে। নামিয়ে দিচ্ছি।
2 কৌটো পাস্তা আমার হয়ে গেল রেডি। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এক এক করে ফুচকা। এই যে ফুচকা দেশ থেকে আনা হয়েছিল, সেই ফুচকা এটার সাহায্যে তুলে নেব। সুন্দর গোল গোল হয়ে গেছে। এইদিকে আমি কৌটোটা রেখে দিই। এই দেখো ফুচকাগুলো ভেজে নিয়েছি, এতগুলো এক কৌটো হয়ে গেছে। ফুচকাগুলো সব হয়ে গেছে। আজকের মতো রান্না কমপ্লিট। এখন আছে তেঁতুল জলটা বানাবো। তেঁতুল জলটা হয়ে গেল।